দেখো, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ইউনিট বা চ্যাপ্টার বল ও গতি বা নিউটনের গতিসূত্র, সেই টপিক বা চ্যাপ্টারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং তার সলিউশন নিয়ে আলোচনা করছি। দেখো, স্থিরাবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার 10 সেকেন্ড পরে ওই গতিশীল কণাটার বেগ কত হবে, বা একটি গতিশীল কণার বেগ কত হবে। দেখো, এখানে স্থিরাবস্থা মানে প্রাথমিক বেগ u সমান 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে মানে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ড পরে বেগ বের করতে হবে মানে টিটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা একটা সূত্র জানি কি, ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। এই সূত্রে ভি এর মান ইউর মান এটি, ভি এর মান বের করতে হবে। তাহলে ইউর মান এ, টি এর মান বসে দাও। ইউটা 0, এর মান 2, টি এর মান 10। তাহলে এইখানে আমরা পাচ্ছি 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে কোণাটার বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। তারপর দেখো, একটা গতিশীল বস্তুর প্রাথমিক বেগ দেওয়া আছে 70 সেমি পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ হচ্ছে 50 সেমি পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত? দেখো, এখানে ভি ইউ সব দেওয়া আছে। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, যেটা হচ্ছে 70 মিটার পার সেকেন্ড সেমি পার সেকেন্ড। টিটা দেওয়া আছে 10 সেকেন্ড, আর ভিটা দেওয়া আছে 50 সেমি পার সেকেন্ড। তাহলে ত্বরণ বা অ্যাক্সেলারেশন এ সমান কী হবে না, এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে এইখান থেকে আমরা দেখো 50 70 বাই 10 বসাইলাম। তাহলে -20/10 হচ্ছে মানে -2 সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে। দেখো, যেহেতু এটা মাইনাস হচ্ছে তার জন্য এটাকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়, অর্থাৎ কণাটা মন্দন হচ্ছে। কণাটার মন্দন কত না মন্দন বললে পজিটিভ বলবে 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর যদি ত্বরণ বলো তাহলে বলবে মাইনাস। দেখো, ঘন্টায় 36 কিমি বেগে গতিশীল একটা গাড়ি বেগ কষে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করেছে। তাহলে কতক্ষণ পরে গাড়িটা থেমে যাবে বা স্থির হবে? দেখো, এইখানে যে ইউটা দেওয়া আছে সেইটা হচ্ছে ঘন্টায় 36 কিমি। তাহলে আমাকে এটা মিটার আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে ইউ সমান 36 কিমি পার ঘন্টা মানে 36 ইন্টু 1000 বাই 3600 সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে এখানে পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড, মানে ইউটা পাইলাম 10 মিটার পার সেকেন্ড। এরপরে স্থির হয়ে যাবে কোণাটা বা গাড়িটা। তাহলে গাড়িটা যদি স্থির হয়ে যায় তাহলে এখানে ভি সমান হচ্ছে 0। ভি সমান যদি 0 হয়, আর এক্সেলারেশন বা ত্বরণ যেটা মন্দন বেগ কষা হয়েছে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা সমীকরণ জানি কি, ভি সমান ইউ মাইনাস এটি, এখানে বসিয়ে দাও। তাহলে এখানে ভিটা হচ্ছে 0, ইউটা 10, টিটা বের করবো। টিটা বের করলে এটা দিয়ে আছে 2, তাহলে এখান থেকে টি সমান পাচ্ছি 10/2 মানে হচ্ছে তোমার 5 সেকেন্ড পরে কোণাটা বা গাড়িটা স্থির হয়ে যাব, থামে যাব। তারপরে দেখো, একটা গাড়ি 90 কিমি পার ঘন্টা দ্রুতিতে চলছে। বেগ কষার পরে গাড়িটা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে গাড়িটা থামার পূর্বে কত দূর যাবে? দেখো, এখানে ইউটা দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা, এইটাকে আমাকে মিটার পার সেকেন্ড করতে হবে। যদি মিটার পার সেকেন্ড করি তাহলে আমি কি লিখব, 90 ইন্টু 1000 বাই 3600 বা 60 ইন্টু 60। কাটাকাটি করো, এখানে কাটাকাটি করলে পাবো 25 মিটার পার সেকেন্ড।
তাহলে আমরা এখানে পাইছি ইউটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। দেখো গাড়িটা তো স্থির হয়ে যাবে থামার পূর্বে বলেছে, মানে থামে গেলে কী হবে, ভিটা হয়ে যাবে 0। আর মন্দনটা কত না 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা রিলেশন জানি যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as। ভি এর মানটা 0 বসে দাও, 0 বসালে ইউর মানটা 25, 2 এর মানটা 0.5, এস এর মানটা হচ্ছে বের করব। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এইটা 2 5 10, 1 পাবো, আর এস, তাহলে এস এর মানটা কী হবে, এসটাকে এদিকে নিয়ে চলে যাবো, মাইনাসটা প্লাস হয়ে যাবো, আর 25 স্কোয়ার করলে হচ্ছে 625, মানে 625 মিটার হচ্ছে। 625 মিটার যাওয়ার পরে গাড়িটা থেমে যাবে। দেখো একটি গাড়ি সুষম ত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা সুষম ত্বরণটা চলতে শুরু করেছে। যাত্রা শুরুর 10 সেকেন্ড পরে এইটা কত দূর যাবে, তাহলে দেখো গাড়িটা স্থির অবস্থায় ছিল, দিয়ে যাত্রা শুরু করলো, মানে ইউটা হচ্ছে 0। কত ত্বরণ নিয়ে যাচ্ছে না 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এর মানটা কত সেকেন্ড যাচ্ছে, দেখো 10 সেকেন্ড, মানে টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা এইখান থেকে দুটো প্রসেসে বের করতে পারি, আগে ভি বের করতে পারি, তারপরে সম্পর্কটা বসাতে পারি যেটা আছে, আর না হলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সম্পর্কটাই বসাতে পারি। তাহলে ইউর মানটা 0 ইন্টু টি এর মানটা বসালাম, আর হাফ এ মানে হচ্ছে 4, টি স্কোয়ার মানে 10 স্কোয়ার বসে দাও। তাহলে দেখো কাটাকাটি করলে 10 10 100, আর 2 দিয়ে গুণ করলে 200 মিটার। তাহলে 200 মিটার যাবে, তারপরেও থেমে যাবে। নেক্সট দেখো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল যাচ্ছে। বস্তুটা যদি 2 সেকেন্ডে 20 মিটার দূরত্ব যায়, তাহলে তার ত্বরণটা কত হবে। দেখো এখানে ইউ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এস দেওয়া আছে 20 মিটার, টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড। তাহলে আমরা কি জানি না এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই রিলেশনটা বস করা হবে, এস এর মান 20, ইউর মান 10, টি এর মান 2, তারপরে হাফ, এর মানটা বের করবো, টি এর মানটা 2। তাহলে এধারে 20 পাচ্ছে, এধারে 20, আর এধারে দেখো একটা 2 কাটাকাটি করলে 2a পাচ্ছে। তাহলে 2a সমান 20 মাইনাস 20 করলে 0 পাবো, তাহলে এ সমান 0, অর্থাৎ এর ত্বরণটা হয়ে যাবে 0। সমত্বরণ বলতে পারো, বা এর ত্বরণ নাই, ত্বরণহীন, ত্বরণটাই নাই, এর কোনো ত্বরণ নাই। নেক্সট দেখো 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করলে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে, তাহলে বলের পরিমাণ কত। দেখো ভরটা দেওয়া আছে এম 500 গ্রাম, মানে হাফ কেজি, তারপরে এটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে আমরা জানি কি পি সমান এম এ, আগে জানতাম, এখন এফ সমান এম এ বলা হয়। তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ফোর্স। তাহলে এম এ করলে কি পাবো, হাফ ইন্টু এর মান 10, 2 5 10 কাটাকাটি করলাম, তাহলে 5 নিউটন হচ্ছে, মানে বলের পরিমাণটা হচ্ছে 5 নিউটন। তারপরে দেখো 5 গ্রাম আর 2 গ্রাম ভরে দুটো বস্তুর উপরে একই পরিমাণ বল ক্রিয়া করছে। যে প্রথমটাতে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে দ্বিতীয় বস্তুটার ত্বরণ কত হবে। দেখো এখানে 5 গ্রাম আর 2 গ্রাম দুটো ভরের বস্তু দেওয়া আছে, ত্বরণটা হয়েছে 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে M1 ভরটা যেটা সেটা 5 গ্রাম, A1 ত্বরণটা হচ্ছে 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এফ সমান এম এ,
তাহলে M1A1 গুণ করো 5 দুগুণে 10, 10 ডাইন হলো যেহেতু সিজিএসে আছে। এবার দেখো এফের মানটা 10 পাইছ, তাহলে পরেরটাতে এটা বের করতে হবে। তাহলে আমরা আগের মতন করি, MA সমান F ঘুরিয়ে লিখলাম, তাহলে A2 বা M2, A2 সমান F। তাহলে A2 সমান কী হবে, বলটা জানি আমরা 10 ডাইন, আর কত এইখানে দেখো 2 দিয়া আছে 2 গ্রাম ভরের, তাহলে 2 5 10 কাটাকাটি করলাম, মানে 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। তারপরে নেক্সট দেখো 10 কেজি ভরের একটা বস্তুর উপরে একটা বল ক্রিয়া করছে, তার ফলে বস্তুর বেগটা 5 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে প্রযুক্ত বলটার মান কত না, এফ সমান আমরা কি জানি MA, এফ সমান যদি MA হয়, আবার এ সমান কি বটে M ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এইটা আমরা জানি। তাহলে এইখান থেকে M ইন্টু ভি মাইনাস ইউ বাই টি হলো, M এর মান কত 10, ভি এর মান কত 10, ইউর মান কত 5, আর টি এর মান কত 5, কাটাকাটি করে দাও। তাহলে দেখো এইখানে 5 হচ্ছে, এখানে 5 কাটাকাটি করে, তাহলে শুধু 10টা অ্যান্সার হবে। বা এইটা যদি কাটো তাহলে আবার সেই 5 দুগুণে 10 নিউটন, যেদিক থেকে খুশি কাটাকাটি করো, দেখো 10 নিউটন উত্তর হবে, মানে বলের পরিমাণটা হচ্ছে 10 নিউটন। তারপর দেখো 500 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে 2 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণটা কত হবে। আমরা জানি কি এফ সমান MA, তাহলে এ সমান কত F বাই M, তাহলে এফের মানটা কত না এখানে 20, তাহলে 20 কী করে হলো না 2 নিউটন বাই 0.5, এই পয়েন্টটাকে তুলে দাও, তাহলে এখানে একটা শূন্য দিবে, কাটাকাটি করো 5 4 20, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল অ্যান্সার, মানে এটার অ্যান্সারটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো একটা বস্তুর উপরে 10 কিগ্রা ভার 20 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে, ফলে বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণলি চলতে থাকছে। তাহলে ওর ভরের পরিমাণটা কত হবে না, দেখো এইখানে 10 কিগ্রা ভার দেওয়া আছে, আমরা জানি কি এইখানে ডাব্লিউ সমান এমজি, ডাব্লিউ সমান এমজি যদি হয় 10 কিগ্রা ভার, তাহলে এম এর মান 10 আর জি এর মান 9.8, তাহলে এটা গুণ করো, তাহলে 9.8 ইন্টু 10, পয়েন্টটা উঠে গেল, তাহলে 98 নিউটন হলো, 98 নিউটন হয়েছে। তাহলে এম সমান কি F বাই এ, কারণ F সমান MA হলে M সমান F বাই এ, তাহলে 98 আর এখানে বাই 2, তাহলে কাটাকাটি করলে 49 কেজি, মানে বস্তুটার ভর হয়ে যাবে 49 কেজি। নেক্সট দেখো 10 গ্রাম ভরের একটা বস্তুর উপরে একটা বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, ক্রিয়া করার পরে কী হয়েছে, স্থির অবস্থা থেকে ওর বেগটা 15 সেমি পার সেকেন্ড হয়েছে, তাহলে বস্তুটার ত্বরণ প্রযুক্ত বলটা বের করতে হবে। এখন দেখো আমরা জানি এ সমান কি না ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি এর মানটা কত 15, স্থির অবস্থা থেকে যাচ্ছিল, তাহলে ইউর মানটা 0, আর টি এর মানটা কত 5 সেকেন্ড, 5 3 15, কাটাকাটি করলে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণটা তুমি পাইলে 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ মানে MA, এম কত 10 গ্রাম, আর এখানে কত 3, তাহলে 3 10 30, 30 ডাইন হবে, মানে বলের পরিমাণটা হচ্ছে 30 ডাইন, আর এখানে ত্বরণ যদি হয় তাহলে 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো একটা স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে, বস্তুটার বেগ 40 মিটার পার সেকেন্ড হলে ওর ভরটা কত। তাহলে দেখো আমরা এখানে জানি কি স্থির বস্তু মানে ইউটা হচ্ছে 0, তারপরে দেখো বস্তুটার বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড, মানে ভিটা কত 40, তোমাকে আগে এইখান থেকে এর পরিমাণটা বের করতে হবে, মানে
ত্বরণটা বের করতে হবে। আর টি দেওয়া আছে, টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, দেখো ভি সমান ইউ প্লাস এটি। ভি এর মান 40, ইউর মান 0, এ বের করবো, টি এর মান 10 বসিয়ে দিলাম। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি, দেখো এর মান হচ্ছে 40/10, কাটাছিটা করলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি কি এফ সমান এম এ বা এম সমান হচ্ছে এফ বাই এ। এফের মান কত, দেখো 100 নিউটন বলা আছে, 100 নিউটন। আর এইখানে 4 পাইছি এর মানটা, তাহলে 100/4, 4 25 100, মানে 25 কেজি হবে। অর্থাৎ বস্তুটার ভর হচ্ছে 25 কেজি। এরপরে নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে, কার্যক্ষমতা, শক্তি, তারপর তাপ আছে, তারপর দবন আছে, তারপর শব্দ আছে, এই সকল চ্যাপ্টারের অঙ্কগুলো বা ম্যাথ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই।